হ্যালো বন্ধুরা, আমি সার্জিনা ত্রিমা কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়া শহর থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে দেশে বাইরে পড়তে আসি, বা আমরা নতুন করে কোনো চাকরি বা এখানকার জব মার্কেটে ঢোকার চেষ্টা করি, আমাদের সবসময় একটা ক্রাইসিসে ফেস করতে হয়। যেহেতু এক্সপিরিয়েন্সের ডিফারেন্সটা বাংলাদেশ বলুন ও যে কোনো দেশ বলুন, এটা খুবই ডিফারেন্ট। সো আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমরা জব পাই না। সো কানাডিয়ান এক্সপিরিয়েন্সটা আসলে আমাদেরকে গেইন করতে হয়। সো কানাডিয়ান এক্সপিরিয়েন্সটা কী এবং বেস্ট ওয়েতে কীভাবে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কানাডিয়ান এক্সপিরিয়েন্স গেইন করতে পারে, তো এইটাই হচ্ছে আজকে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য। সো আশা করি সবার অনেক ভালো লাগবে। এবং যারা এখন কানাডাতে আছেন, যারা আসলে জবের চেষ্টা করছেন, বা যারা পড়াশোনা মাত্র শুরু করেছেন, বা যারা আসলে বাংলাদেশে আছেন আসার প্ল্যান করছেন বা চলে আসবেন তাড়াতাড়ি, তাদের জন্য এটা বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেটা আমি শেয়ার করতে যাচ্ছি। সো বেশি কথা না বলে দেরি না করে আমি শুরু করি। সো ফার্স্ট অফ অল, কানাডিয়ান এক্সপিরিয়েন্স বা নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কানাডাতে বেস্ট ওয়ে কী? আমরা দেশে বিভিন্ন ধরনের বড় বড় ম্যানেজারিয়াল চাকরি করে আসি, আমরা এক্সিকিউটিভ লেভেলে চাকরি করে আসি, বাট তারপরেও আমরা এখানে এসে আমাদের কফি শপ থেকে শুরু করতে হয় বা কোনো রিটেল শপ থেকে শুরু করতে হয়। সো আমাদের কাছে যে এক্সপেকটেশনটা থাকে বা আমাদের যেই চিন্তাটা থাকে যে আমরা হয়তো কোনো বড় ভালো জব পাবো, এবং ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে কানাডাতে যেটা হচ্ছে কানাডিয়ান স্কিল ডেভেলপমেন্ট করা, সেটা হচ্ছে ভলেন্টিয়ার কাজ। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি মনে করি, যখন আপনারা পড়তে আসবেন, অ্যাট দ্য বিগিনিং অফ ইউর অ্যাকাডেমিক জার্নি, অ্যালং উইথ দ্য পড়াশোনা, আপনাদের উচিত যে কিছু কিছু ভলেন্টিয়ার কাজের সাথে নিজেকে সংযুক্ত রাখা নিজের এক্সপিরিয়েন্সের জন্য। আরও অনেকগুলো কারণ আছে, সেগুলো আমি ওয়ান বাই ওয়ান আপনাদের বলবো কেন আপনাদের ভলেন্টিয়ার কাজটা করা দরকার, কেন আমি সবাইকে উৎসাহিত করি বিভিন্ন ধরনের কমিউনিটি বেস কাজ করার জন্য। সো ফার্স্ট অফ অল, আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা জড়তা কাজ করে। আমরা যারা বাংলাদেশ থেকে আসি, আমরা সবাই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে আসে না, বা আমরা ইংলিশে আমাদের পড়াশোনা করা থাকলেও আমাদের কাগজপত্রে আমরা রিডিংয়ের প্র্যাকটিস থাকলেও, রাইটিংয়ের প্র্যাকটিস থাকলেও, আমাদের আসলে কমিউনিকেশনের ক্ষেত্রে ডে টু ডে আমরা ইংলিশ ইউজ করি না। সো আমাদের জড়তা কাটানোর জন্য আমাদের মনে করি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কমিউনিটি ওয়ার্ক যদি আমরা করি, আমাদের কনফিডেন্স বিল্ড আপ করবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, ইটস নট অ্যাবাউট স্পিকিং, is also about understanding when people are talking, especially who are coming from different country and different culture. অনেক সময় চাইনিজ থাকে, বিভিন্ন দেশে থাকে, মিডল ইস্টার্ন থাকে, বিভিন্ন দেশের লোক থাকে, সবার অ্যাকসেন্ট আলাদা। শুধু ইংলিশে বলতে পারাটাই ইম্পর্টেন্ট না, এবং এটাও ইম্পর্টেন্ট যে আপনি ওদের অ্যাকসেন্টে ওরা যে কী বলতে চাচ্ছে, কমিউনিকেশন করাটা আপনি বুঝতে পারছেন কি না, সেটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো কাস্টমার সার্ভিসে যান, আপনি যেখানেই যান, আপনি সবসময় কানাডিয়ান যে পাবেন তা না, যেহেতু অনেক ইমিগ্রেন্টস এই দেশে আছে, অনেক দেশের মানুষ কাজ করে। আপনার ল্যাঙ্গুয়েজে যে জড়তা, শোনার যে জড়তা, বলার যে জড়তা, এটা কাটানোর জন্য আমার কাছে মনে হয় পড়াশোনার পাশাপাশি আপনার কিছু কমিউনিটি কাজ করা দরকার। অবশ্যই আপনি চাকরি করবেন, সেখানেও বিভিন্ন লোক থাকবে, আপনি যেখানে পড়াশোনা করবেন সেখানেও থাকবে, বাট কমিউনিকেশন বেস্ট প্র্যাকটিসটা হয় আপনি যদি কোনো ভলেন্টিয়ার কাজ করেন। সেটার ডিফারেন্স আপনারা বুঝবেন যখন আপনারা কাজ করা শুরু করবেন, বিকজ ওটা অনেক স্ট্রাকচার হতে হবে না। যেভাবে আপনি চাকরির বাজার করতে গেলে ওখানে খুব স্ট্রাকচারাল একটা কনভারসেশন হবে, বা আপনি একাডেমিকে যখন যাবেন ওটাও অনেকটা স্ট্রাকচারাল হবে, বাট যখন আপনি ভলেন্টিয়ার কোনো কাজ করবেন সেটা আপনাকে অন্যরকম এক্সপিরিয়েন্স দেবে। সেকেন্ডলি, আই থিঙ্ক দ্য কালচার অনেক ব্যারিয়ার থাকে। আমরা একটা কালচার থেকে বড় হয়ে আসি, আমরা যখন একটা ডিফারেন্ট কমিউনিটিতে বা ডিফারেন্ট কান্ট্রিতে যাই, বিভিন্ন কালচারের মানুষজন আসে। সো অ্যাট দ্য ফার্স্ট টাইম আন্ডারস্ট্যান্ড করা, আমি কাউকে ডিসঅ্যাপয়েন্ট করছি কি না, কোনো কেউ আপসেট হচ্ছে কি না, বা আমার কোনো কলিগ আমাকে কিছু বোঝাতে চাচ্ছে যেটা হয়তো
আমি বুঝতে পারছি না বা যেটা তার জন্য হয়তো নট ওকে হতে পারে, বাট আমার জন্য সেটা কাইন্ড অফ ওকে, আই স ইট ইন মাই কালচার। সো যে কালচারাল ডিফারেন্সটা, অ্যাকসেপ্টেন্সটা, এটা বোঝার জন্য আমার কাছে মনে হয় ভলেন্টিয়ার ওয়ার্ক, কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু আমরা একটা দেশে আসি যেখানে অনেক দেশের মানুষ আছে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। থার্ডলি, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এক্সপিরিয়েন্স গ্যাদার করা। এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আমার কাছে মনে হয় ভলেন্টিয়ার বা যে কোনো কমিউনিটি বা অর্গানাইজেশনের সাথে যুক্ত হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু আমরা স্টুডেন্ট থাকবো, আমাদের কাজ থাকবে, বাট আমরা যদি কোথাও কাজ করি অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে, আমাদের অনেকটা ভালো এক্সপিরিয়েন্স তৈরি হবে, এবং যেটা কিনা আপনাকে অ্যাকচুয়ালি কানাডিয়ান এক্সপিরিয়েন্সের একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে, আপনি যে কোনো জায়গায়, যে কোনো রেজিউমেতে, যে কোনো অ্যাপ্লিকেশনে আপনি ইজিলি ইউজ করতে পারেন, আপনি রেফারেন্সও পেতে পারেন। ফর এক্সাম্পল, আমি যখন কাজ করছি, আমি যখন ভলেন্টিয়ার কাজ করেছি, আমার বিভিন্ন ধরনের রেফারেন্স দরকার হয়েছে বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন ধরনের কমিউনিকেশন তৈরি করার জন্য। আমি যখন মানে বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করছি আমার স্কলারশিপের জন্য, এসব তথ্য আমি আমার এইসব ভলেন্টিয়ার কাজের থেকে পেয়েছি, যার কারণে আমি সবসময় আপ টু ডেট থাকতে পেরেছি। এবং অনেক সময় দেখবেন যে আপনার একাডেমিক যে আপনি কাজগুলো করেন বা পড়াশোনা করেন, এটার সাথে আপনার ভলেন্টিয়ার ওয়ার্কগুলো আপনি অনেক সময় অ্যালাইন করতে পারেন। যেহেতু এই দেশে পড়াশোনাটা খুব বেশি, আমাদের দেশে যেমন আমরা খুব বেশি পুস্তক কেন্দ্রিক, আমরা পড়াশোনার পাশাপাশি আমাদের অন্য কোনো কাজকে রিলেট করাটার সুযোগ থাকে না। বাট এই দেশে আমি যেটা ফেস করেছি বা আমি যখন পড়াশোনা করেছি, ইটস ভেরি প্র্যাকটিক্যাল নলেজ, এবং সেটা ইমপ্লিমেন্ট করার জন্য আমার অনেক সুযোগ হয়েছে, যেহেতু আমি ভলেন্টিয়ার কাজ করেছি। আমি যখন একটা কোর্স করি যেটা ছিল প্রজেক্ট ডেভেলপমেন্ট বেসড, বিভিন্ন ক্যাম্পেইন ডিজাইন করতে হতো, আমি ওইটা আমার একাডেমিক লাইফে ওইটা আমি পড়াশোনা করেছি। অ্যাট দ্য সেম টাইম ওই সময় আমি যেখানে ভলেন্টিয়ার করতাম, তাদের একটা প্রজেক্টের কাজ চলছিল, বা তারা একটা প্রপোজাল আমি দেই, এবং অ্যাট দ্য এন্ড আমি তাদের সাথে ওই আমার যেইটা একাডেমিক যেই কোর্সটা ছিল, ওইটা আমি আসলে ওইখানে ইমপ্লিমেন্ট করার সুযোগ পাই, যেটা আমার এক্সপিরিয়েন্স লেভেলে একটা বিরাট ডিফারেন্স তৈরি করে। সো আমি মনে করি আপনার যদি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয়, আপনার দ্য বিগিনিং থেকে আপনার কিছু কমিউনিটি বেস কাজ কিছুটা সময় রাখতে হবে, পড়াশোনার পাশাপাশি, পার্ট টাইমের পাশাপাশি কিছুটা সময় রাখা, যেটা আসলে আপনাকে আসলে সাহায্য করবে যে আপনার কানাডিয়ান এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার জন্য। এখন আসি কোথা থেকে শুরু করব। আমি যেখানে আছি ভিক্টোরিয়াতে, ব্রিটিশ কলম্বিয়ায়, এখানে অনেক অর্গানাইজেশনে ভলেন্টিয়ার কাজ করার সুযোগ থাকে। আপনি ওদের ওয়েবসাইট ঘেটেও এগুলোর সুযোগ পেতে পারেন, বা আপনাদের ক্যাম্পাসেও অনেক সময় অনেক ধরনের সার্কুলার, অনেক ধরনের কিছু থাকে। আমি ফর এক্সাম্পল প্রথম বিগিনিংয়ে আমি এক ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে কাজ করি, সেটা আমার নেটওয়ার্কিং বিল্ড করতে অনেক বেশি হেল্প করে। এবং আমি একটা এনভায়রনমেন্টাল অর্গানাইজেশনের সাথেও কিছুদিন কাজ করে থাকি, জাস্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। যেহেতু আমার প্রথমত এখানকার ভলেন্টিয়ার ওয়ার্ক সম্বন্ধে, এখানে কী কী অর্গানাইজেশন আছে এই সম্বন্ধে কোনো ধারণা ছিল না। ইভেনচুয়ালি আমি অনেক এক্সপ্লোর করি। ভলেন্টিয়ার ভিক্টোরিয়া নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে বিভিন্ন ধরনের ভলেন্টিয়ার কাজের সার্কুলারগুলো থাকে, বিভিন্ন অর্গানাইজেশনের সার্কুলারগুলো থাকে, বিভিন্ন জব, ফর এক্সাম্পল কোঅর্ডিনেটর, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন কাজের জন্য ভলেন্টিয়ার সার্কুলারগুলো থাকে। এবং বিভিন্ন টাইমে আপনার ক্যাম্পাসে আমি দেখেছি যে ওরা বিভিন্ন ধরনের ফেয়ার অর্গানাইজ করে, সেখানেও লোকজন এসে ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন চায়, স্টুডেন্টদেরকে ইনভলভ হতে বলে। আপনারাও এগুলোর সাথে যুক্ত হতে পারেন। এটা এক্সপেকটেশন থাকে যে আপনি কিছু আওয়ার্স দিবেন, ওয়ার্কিং আওয়ার্স, এবং যেটা হচ্ছে আনপেড থাকবে অফকোর্স, বাট অ্যাট দ্য সেম টাইম ওরা আপনাকে রিকগনিশন দিবে। বাট পাংচুয়াল হলেই মোটামুটি আপনি আর একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হবে যে আপনি কোথা থেকে শুরু করবেন। এবং বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটতে পারেন, আমি যেটা বললাম ভলেন্টিয়ার ভিক্টোরিয়া খুব হেল্প করেছে। দ্যার ইজ অ্যানাদার ওয়ান, চ্যারিটি ভিলেজ, তারাও অনেক অপরচুনিটিগুলো, রিক্রুটমেন্টগুলো দেয়। সো এটা খুব উপকার হবে। আর
ফোর্থ ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যখন আপনার মনে হতে পারে যে আমি যেই আওয়ারটা দিচ্ছি বা এটা আসলে কিভাবে হবে, এখানে যেহেতু আমি মেনশন করেছি এটা খুব অর্গানাইজড হতে হয়। আপনি যে ইন্টারভিউগুলো দেবেন, কিছু কিছু অর্গানাইজেশনের জন্য আপনার ইন্টারভিউটা ওভাবেই দিতে হবে। এটা যদিও ভলেন্টিয়ার পজিশন, বাট আপনাকে ইন্টারভিউ দিয়ে আপনার রিক্রুটমেন্টটা হবে। আপনার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডও চেক করা হবে, যেটা খুবই নর্মাল প্রসিডিওর এখানকার যে কোনো ভলেন্টিয়ার কাজের জন্য, যে আপনার প্রিভিয়াসলি কোনো ব্যাড রেকর্ড আছে কি না। এবং এটা যেহেতু অনেক দেশের মানুষ থাকে, ইটস কোয়াইট নর্মাল। এটা ওরা জাস্ট একটু ভেরিফাই করা আপনার আইডেন্টিটি সম্বন্ধে, দ্যাটস ইট। বাট খুবই অর্গানাইজড হতে করা হয়। এবং কখন শুরু করবেন, আমি মনে করি যে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি যখন কানাডায় প্রথমেই আসবেন, পড়াশোনা, সেটেলমেন্ট, চাকরির পাশাপাশি আপনাকে এই অপরচুনিটিগুলো খুঁজে বের করতে হবে, যেটা কিনা অ্যাট দ্য বিগিনিং থেকে শুরু করা উচিত। যেহেতু কিছুটা সময় আপনার যাবে এক্সপ্লোর করতে করতে, আপনি কোনটা করবেন কোনটা করবেন না, যাচাই বাছাই অনেক বিষয় থাকে। আমার কাছে মনে হয় প্রথম থেকে এক্সপ্লোর করা শুরু করা, যাতে করে অ্যাট দ্য এন্ড অফ ইয়োর অ্যাকাডেমিক জার্নি আপনার কাছে একটা এক্সপিরিয়েন্স থাকে। দ্য মেইন টার্গেট টু গেইন more and more skilled experience and Canadian experience, so that ইন্টারন্যাশনাল একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হয়ে যায়। এবং আপনি ততদিনে আপনার ভেতরকার যে ইমোশনাল ইন্টেলিজেন্সটা থাকে, বা আপনার ধরেন কমিউনিকেশন থাকে, আপনার যে লিসেনিংটা থাকে, এবং বিভিন্ন মানুষের সাথে কাজ করার যে অভিজ্ঞতা থাকে, যে টিম ওয়ার্কের যে এক্সপিরিয়েন্সটা হয়ে যায় এসব কাজের ফলে, এটা আলটিমেটলি আপনার যখন গ্রাজুয়েশন শেষ হবে আপনার চাকরির বাজারে আপনাকে খুবই সহযোগিতা করবে। বাংলাদেশ ছেড়ে, পরিবার ছেড়ে অনেক দূরে থাকি, আপনাদের আপনাদের যেই মানে কমিউনিটি, সেন্স অফ কমিউনিটি, আমাদের যে সোশ্যাল লাইফটা, এটা বিল্ড আপ করতেও সাহায্য করবে। সো just not about the job and experience, is also helpful for your mental health, and also giving you the sense of the inclusiveness and compassion, and it's very helpful for to build up a new life here. So it's highly recommended. আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের সবার ভালো লাগছে, আর আপনারা আমাকে জানাবেন যদি কোনো সহযোগিতা করতে পারি, আমি খুবই খুশি হব। সো অল দ্য বেস্ট, ভালো থাকবেন।